আর অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার রসই আস্বাদন। তাহলে গৌর সুন্দর কি রস আস্বাদন করত? কি গো মায়েরা, আমাদের এই কলির যুগে অনেক ভালো ভালো রস পাওয়া যায়, তাই না? তালের রস, আখের রস, খেজুরের রস, তার থেকেও ভালো অনেক রস পাওয়া যায়, তাই তো? আজকে সামনেই দেখে এলাম ওই রস পাওয়া গেছিল। সাজ কহে তোমার তো লাঠা ঝুট্ট জগৎ ভুলায়ে, গোরস ফেলি গেলি গেলি মে সুরা বৈঠল বিকায়ে, গাহিকা के दोहे कुत्ता पोषे ओशी बाछुर का रखे भोका, और शाला समंद को अच्छा खिलाए बुरा बाप के रखे रूखा, चोर के छोड़ के साधु के बाप के पतित के लगाए फांसी, और कली जुग तमाशा दुख लगे और हासि। अर्थात বাংলাতে যদি একটু বুঝিয়ে বলি তাহলে কবি ভক্ত তুলসীদাস তিনি কি বললেন? এই কলি যুগে অনেক ভালো রস পাওয়া যায়, তার মধ্যে যেটা হলো গরুর দুগ্ধ, সেটাকে কেউ আর এখন গ্রহণ করে না। যারা দুগ্ধ বিক্রয় করে দেখবেন বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে হয়, আর যারা ওই সুরা বিক্রি করে দোকানের মধ্যে বসে রয়েছে, এসি চলছে, সেখানে দেখবেন অনেক ভক্তের ভিড় লেগে যায়। যারা ওই প্রকৃতির ভক্ত তাদের অনেক সংখ্যাটা বেশি হয়ে যায়। কিন্তু দেখবেন দুগ্ধটা যতই দামটা কম হোক, যতই বোতলটা কমা হোক না কেন, ওর মধ্যে শক্তি রয়েছে, বল রয়েছে। কিন্তু আর আপনি যেটা হাজার হাজার টাকা খরচা করে খেতে যাচ্ছেন, দোকানে ভিড় জমাচ্ছেন, ওটার মধ্যে কিন্তু আপনার কোনো প্রোটিন ভিটামিন কিছুই নেই। ওটা আপনি আজকে খাবেন, কালকে মনে হবে আপনি রাজা মহারাজা হয়ে গেছেন, কয়েকদিন পরে দেখবেন আপনি খেতে খেতে ওই রাস্তার ধারে না হলে ওই মাঠের ধারে পড়ে থাকেন। তবে কলির কথা তো বলতে গেলে ভক্ত তুলসীদাস তিনি বললেন তারও ভয় লাগে, সত্যি কথা বলা যাবে না। এখন যুগটা এসেছে এমন, চোরকে ছোড়কে সাধুকে বাঁধকে পথিককে লাগায়ে ফাঁসি। যে চোর সে ছাড়া পেয়ে যাবে, তার কোনো বিচার হবে না, সে হাজার হাজার টাকা দেবে আর সে আইনের ফাঁক দেখিয়ে চলে যাবে। চোরকে ছোড়কে সাধুকে বাঁধকে পথিককে লাগায় ফাঁসি। যিনি সাধু, যিনি সাধারণ মানুষ, দেখবেন ক্ষতিটা তারই হবে, তিনিই বাধা পড়বে। और कली जुग तमाशा दुख लगे और हासि। তা গৌর সুন্দর আমার কি রস আস্বাদন করতেন? তাই আমার বৈষ্ণব কবি মহাজন বললেন গৌর সুন্দর কি রস আস্বাদন করতো জানো? গৌর সুন্দর আস্বাদন করতেন গোহন্তের রস। তাহলে কি কি সেই গোহন্তের রস? চণ্ডীদাস বিদ্যাবতী রায়ের নাটক করুণামৃত সৃজিত গোবিন্দ স্বরূপ রামানন্দের শনি প্রভু রাত্র দিনে ভোগ করে পরম আনন্দ। গৌর সুন্দর কি রস আস্বাদন করতেন? গৌর সুন্দর আমার গোহন্তের রস আস্বাদন করতেন। চণ্ডীদাস মহাশয়ের পদাবলী, জয় দেবের গীত গোবিন্দ, এই সব রস আস্বাদন করতেন কোথায়? না ওই গম্ভীরা মন্দিরে বসে 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 বিভিন্ন ভক্তের বাদন থেকে এই সব রস আস্বাদন করতেন। আর আস্বাদন করতে 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 গৌর সুন্দর আমার একদিন এই রসের মাধুর্যে নিজেকে হারিয়ে ফেললেন। আর হারিয়ে ফেলে আজকে স্বরূপ
কৃষ্ণকে দেখেছো? বলো না, বলো না, কোথায় গেলে আমি আমার কৃষ্ণের দর্শন পাবো? বলো না, বলো না, তোমরা কেউ আমার কৃষ্ণকে দেখেছো? বলো না, আমি কোথায় গেলে আমার কৃষ্ণকে আমার নিজের করে পাবো? গৌর সুন্দরকে কি ঘুমায়রা? গৌর সুন্দরকে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ, যিনি শশী গর্ভ সিন্ধু মাঝে হরি হিন্দু রূপে আবির্ভূত হয়েছেন, তার কি কখনো আবার কৃষ্ণকে খোঁজ করার দরকার পড়ে? কি গো মায়েরা, আমি যদি কীর্তনিয়া মিঠু জানা হয়ে থাকি, তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কীর্তনিয়া মিঠু জানাকে দেখেছেন? ব্যাপারটা কেমন হাস্যকর লাগছে না? ঠিক তেমনি গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ, আর তিনি রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ হয়ে আজকে কৃষ্ণকে খোঁজ করেছেন। কেন করছেন? কারণ আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, ওগো কলি হত জীব এসো, এই সংসারের মধ্য দিয়ে একবারে কৃষ্ণ নাম হরি নাম উচ্চারণ করো, আর যদি করতে পারো তাহলে যে তোমাদের কৃষ্ণ কৃপা হবেই হবে। আপনি আচারে ধর্ম জীবের শেখায়, আর আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। তাই মহাপ্রভু আমার নিজেকে দিয়ে নিজে আচরণ করিয়ে তারপর আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিলে। আর আজকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর সুন্দর আমার ওই গম্ভীরা মন্দির পরিত্যাগ করলেন, রুদ্রশ্বাসে ছুটে চললেন জগন্নাথ মন্দিরের দিকে। তাই আজকে শোভাটা কেমন হয়েছে আমার বৈষ্ণব কবি মহাজন বললেন, আজ গম্ভীরা মন্দির তেজি, গম্ভীরা মন্দির তেজে, সমুদ্র আরোধায় গম্ভীরা মন্দির তেজে, সমুদ্র যারে দেখে যারে দেখে যারে দেখে তারে সুধা, আমার গোড়া নটুরাই, আমার গোড়া নটুরাই, ওই যারে দেখে যারে দেখে তারে তারে সুধা, যারে দেখে তারে সুধা, আমার গোরা নটরা নটরাই, আমার গোরা নটরা। বলে দেখেছো নাকি? তোমরা দেখেছো নাকি? বলো না, দেখেছো নাকি? দেখেছো নাকি? তোমরা কি কেউ দেখেছো নাকি? বলো তোমরা কি কেউ দেখেছো নাকি? বলো না, আমার গৌর সুন্দর আজকে যাকে দেখতে পাচ্ছে তারই গলাটা জড়িয়ে ধরে বলছে, বলো না গো, বলো। তোমরা কি কেউ দেখেছো নাকি? বলি তোমরা কি কেউ দেখেছো নাকি? আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে? তোমরা কি কেউ দেখেছো নাকি? আমার প্রাণ
যার দেখে তারে সুধা আমার ঘোরানো টোরায় নটোরায় আমার ঘোরানো যারে দেখে তারে সুধা আমার গোরা নটরায় নটরায় আমার গোরা নটরায় আমার গৌর সুন্দর আজকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ ভাবায় এসে ভাবিত হয়ে ওই গম্ভীরা মন্দির পরিত্যাগ করলে রুদ্র সাজে ছুটে চললেন জগন্নাথ দেবের মন্দিরে। আর জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে গেলে একটা গরুর স্তম্ভ দেখতে পাওয়া যায়। গৌর সুন্দর আমার কি করলেন, ওই গম্ভীরা মন্দিরে গিয়ে পরিত্যাগ করে আজকে জগন্নাথের মন্দিরে প্রবেশ করতে যাবে। আজকে কি করলেন, ওই গরুর স্তম্ভের উপরে হস্তখানাকে রাখলেন। আজকে শোভাটা কেমন হয়েছে, তাই আমার বৈষ্ণব কবি মহাজন বললেন, ওই সম্মুখেতে গরুর স্তম্ভ জগন্নাথের রূপ হেরি নয়ন ভরিয়া জগন্নাথ রূপ নয়ন ভরিয়া জগন্নাথের রূপ হেরি নয়ন ভরিয়া জগন্নাথ রূপ নয়ন ভরিয়া চেয়ে রইল যে রইল চেয়ে রইল রইল ওই অপলোকে চেয়ে রইল ওই অপরূপ যে রইল ওই অপলোকে চেয়ে রইল ওই অপলোকে যে রইল যেন আর কোনদিন দেখে না রে ওই অপলোকে চেয়ে রইল বলিলার কোনদিন দেখে নাই রে অপলোকে যে রইল জগন্নাথের রূপ হেরি নয়ন ভরিয়া নিতাই গৌর হরি হরি নয়ন ভরিয়া আজকে গৌর সুন্দর আমার কি করলেন না, জগন্নাথ দেবের রূপমাধুরী দর্শন করে আজকে বিগলিত ধারায় জগন্নাথ দেবকে দর্শন করেছে। আর জগন্নাথ দেবকে দর্শন করতে 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 আজকে গৌর সুন্দর আমার কি করলেন না, জগন্নাথ দেবের জয়ধ্বনি দিচ্ছে। কেমন ভাবে আজকে আমরা সবাই জগন্নাথ দেবের একটু জয়ধ্বনি গেয়ে নেব। সবাই মিলে গাইব
আজকে গৌর সুন্দর আমার যেই না জগন্নাথ দেবকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে আজকে জগন্নাথ দেবের জয়ধ্বনি গেয়ে উঠলে আর গাইতে গাইতে গৌর সুন্দর আমার জগন্নাথ দেবের মধ্যে নিজেকে বিলীন করে দিলেন, হারিয়ে গেলেন। আর হারিয়ে গিয়ে গৌর সুন্দর আমার পক্ষ যুগল নয়নের জলে ভাসাচ্ছে। আর দেখলে মনে হচ্ছে আজকে কে কাকে দেখে কাঁদছে জানো? মনে হয় আজকে অচল জগন্নাথকে দেখে আমার সচল জগন্নাথ কাঁদছে। তাই বৈষ্ণব কবি থাকতে পারলেন না, বৈষ্ণব মহাজন কলম দিলেন কে কাকে দেখে কাঁদছে। দেখে মনে হয় আমার জগন্নাথ কাঁদে গো, আমার জগন্নাথ কাঁদে গো, যার লাগিয়ে জগৎ কাঁদে জগন্নাথ কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে জগন্নাথ কাঁদে গো, যার লাগিয়ে জগৎ কাঁদে জগন্নাথ কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে জগন্নাথ কাঁদে গো। দেখলে মনে হয় যেন আজকে অচল জগন্নাথকে দেখে আমার সচল জগন্নাথ কাঁদছে। তাই কাঁদতে কাঁদতে গৌর সুন্দরীর চক্ষু দুটি রক্তবর্ণ ধারণ করলো। গৌর সুন্দর আমার আজকে থর থর করে কাঁপছে। গৌর সুন্দর আজকে ধরণীর উপরে গড়াগড়ি দিচ্ছে। আর গড়াগড়ি দিতে দিতে গৌর সুন্দরীর বদনের থেকে এক প্রকার ফেনার সৃষ্টি হয়েছে। তাই বৈষ্ণব কবি মহাজন বললে উত্থান শয়ন মুখে ফেনু বাহির হয়, উত্তন শয়ন মুখে দেন বাইর, উত্থান শয়ন মুখে ফেনু বাহির হয়, উত্তন শয়ন মুখে দেন বাইর, প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাসে মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গায়, প্রভাসে মিলনের কথা বাসু ঘোষে গায়। আজি তো লীলার প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, আজি তো লীলার প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, শ্রীধাম নীলাচলের মাঝে আজি তো লীলার প্রকাশ হলো, শ্রীধাম নীলাচলের মাঝে আস্ত লীলা প্রকাশ হলো, শ্রীধাম নীলাচলের মাঝে আজি তো লীলার প্রকাশ হলো, শ্রীধাম নীলাচলের মাঝে আস্ত লীলা প্রকাশ হলো, শ্রীধাম নীলাচলের মাঝে আর গোপনে রইল না রে শ্রীরাম, হৃদয় গৌর হরি রইল না রে শ্রীধাম নীলাচলের, আর গোপনে রইল না প্রকাশ হলো আজি তো লীলা। প্রকাশ হলো। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। তাই আজকে আপনারা আমরা সবাই উপস্থিত হয়েছি এই একই ছাদের তলায়। গৌর সুন্দর আমাদের এই কলির জীবকে একই ছাদের তলায় এসে উপস্থিত করিয়েছেন। কেননা তিনি হরি নাম প্রেমে এই কলির জীবকে মাতিয়ে তুলবেন বলে, পাগল করবেন বলে। সেই গৌর সুন্দর আজকে লীলা করছেন কোথায় না ওই নীলাচল ধাম। নীলাচল শব্দের অর্থ, নীলাচল ধাম কাকে বলে না বর্তমানে যেটা হলো পুরী ধাম। কে গো মায়েরা পুরী ধাম গিয়েছে? একটু হাত তুলে জানান কতজন গিয়েছে? বাহ, অনেকে গিয়েছে। তা পুরীর ঢেউ খেয়েছেন নাকি জগন্নাথের মন্দিরটা দর্শন করেছেন? দুটোই করেছেন। বাহ, খুব ভালো কথা। তা ওই গম্ভীরা মন্দিরটা কোথায়?
এটা জানা আছে? বলে তা তো জানি না। ওই জগন্নাথ দেবের মন্দিরের পাশে ভক্ত কাশী মিশ্রে একটি গুপ্ত কুটুরি, চোরা কুটুরি, যার নাম হলো গম্ভীরা। তাই ধাম দর্শন করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সাথে যেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়, না হলে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে জানতে পারবো না, বুঝতে পারবো না। তাই ওই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গেলে ভক্ত কাশী মিশ্রের ঘরে ওই গুপ্ত কুটুরি, চোরা কুটুরিটা দর্শন করতে হয়, যেটাকে বলা হয় গম্ভীরা। আর এই গম্ভীরা মন্দিরে আজকে আমার গৌর সুন্দর লীলা প্রকাশ করছে। আজকে ওই গম্ভীরা মন্দিরের মাঝে গৌর সুন্দর আমার ভক্তির শুনে হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে কি করলেন না, ওই ধরণীর উপরে লুটাতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন। তাই দেখে আমার বৈষ্ণব কবি পদকর্তা বললেন, আজকে গৌর সুন্দরী শোভাটা কেমন হয়েছে, চলো একবার গিয়ে দেখে আসি। আজ গম্ভীরা মন্দিরে ধরো নীলুটা গম্ভীরা মন্দিরে গোরা গোরা ধরো নীলুটা লুটা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আজ কই কৃষ্ণ বলে গোরা। গোরা গোরা সবারে সুধায় আয়, গোড়ায় আমার সবারে সুধায়। বলি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ বলি গোরা। গোরা সবারে সুধা সুধা। গোড়ায় আমার সবারে সুধায়। আজকে গৌর সুন্দর আমার লীলা প্রকাশ করছেন ওই গম্ভীরা মন্দিরে। আর ওই গম্ভীরা মন্দিরের মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই বলছে, বলো না বলো আমার কৃষ্ণ কোথায়, কোথায় গেলে আমি আমার কৃষ্ণের দর্শন পাবো। তাই সবাইকে ডেকে ডেকে বলছে, বলো না আমায় বলে দাও, বলে দাও, বলে দাও বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও বলে দাও। ও হে স্বরূপ রাম রায় বলে দাও, বলে দাও, ও হে স্বরূপ রাম রায় বলে দাও বলে দাও। ও হে স্বরূপ রাম রায় বলে দাও, বলে দাও, ও হে স্বরূপ রাম রায় বলে দাও বলে দাও। ও হে স্বরূপ রাম রায় কোথায় গেলে কৃষ্ণ পাবো। ও হে স্বরূপ নিতাই গৌর হরি হরি বল। ও হে স্বরূপ রাম রায় কোথায় গেলে কৃষ্ণ, ও হে স্বরূপ রাম রায় কোথায় গেলে আমায় বলে দাও বলে দাও। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আজ কই কৃষ্ণ বলে গোরা। গোরা সবারে সুধায়
আজকে ওই লীলাচলের মাঝে গম্ভীর মন্দিরে গৌর সুন্দর আমার বসে বসে বিভিন্ন ভক্তের মুখে কৃষ্ণ কথা আলাপন করেছে। আর কৃষ্ণ কথা আলাপন করতে 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 গৌর সুন্দর আজকে ওই গম্ভীর মন্দিরে ধরণীর উপরে গড়াগড়ি দিচ্ছে। গৌর সুন্দর আমার আজকে ওই রসের মাধুর্যে নিজেকে হারিয়ে ফেলেছে। হরে কৃষ্ণ। বাবা এই ধুনাটা একটু সরিয়ে দিন। এই নীলাচল ধামে গৌর সুন্দরের দুই প্রকারের ভক্ত ছিলেন। খুব মন দিয়ে আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। এই নীলাচল ধামে পুরী ধামে গৌর সুন্দরের দুই প্রকারের ভক্ত ছিলেন। এক প্রকারের ভক্ত হলেন বহিরঙ্গ, আর এক প্রকারের ভক্ত হলেন অন্তরঙ্গ। আমাদের ইহ জগতে প্রত্যেকের দুটো করে বন্ধু থাকে। একটা হলো অন্তরঙ্গ বন্ধু, যাকে সকল সুখ দুঃখের কথা খুলে বলা যায়, আর একটা হলো বহিরঙ্গ বন্ধু, যার সাথে কেবলমাত্র বাহির জগতের সম্পর্কটা রাখা যায়। তাই গৌর সুন্দর আমার এই দুই প্রকারের ভক্তের সাথে কেমন সম্পর্ক রেখেছিলেন, তাই বৈষ্ণব কবি মহাজন বললেন কাদের সাথে কেমন সম্পর্ক রেখেছিল জানো? তবে বলি শোনো। বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন, নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার ওই না রসয়া সাধন। ওই প্রভাস মিলনের কথা বাসু ঘোষে গাই রে। প্রভাস বাসু ঘোষে গায় রে প্রভাসে। घटा दे रे घटा दा धिया घटा तिनी दा घटा दे रे घटा दा धिया घटा तिनी घटा दे रे गड़ा जा जा धन दा घटा दे रे तेरे गिटी दा गिटे रे घटा नी गिटा गिटे रे घटा दा गिना के जाओ दा गिना ताकटे झागुड़ ताकटे झागुड़ ताकटे झागुड़ गोदी घन झा नमस्कार गोदी घन ताकटे झागुड़ ताकटे झागुड़ गोदी घन झा नमस्कार गोदी घन ताकटे झा बासु घोषे गाय रे प्रभासे। बासु घोषे प्रभासे मिलाने কথা धड़े धड़े ताकड़ी ताकड़ी बासु घोषे गाय रे धरे दात धरे गुड़ दात धरे कोता गोदी घन झाको गोदी घन कोता गोदी घन झाको कोता गोदी घन कोता मिलाने কথা बासु घोषे गाय रे प्रभासे मिलाने কথা बासु घोषे गाय रे प्रभासे मिलाने কথা बासु घोषे गाय रे प्रभासे मिलाने কথা নিতাই গৌর হরি হরি। প্রভাসে মিলানে কথা বাসু ঘোষে গায় রে প্রভাসে মিলানে কথা বাসু ঘোষে